আচ্ছা, সো এগ্রিয়েবলনেসটা কি বললাম? যে আপনার আপনার এমপ্লয়ীদের প্রতি অনেক বেশি কাইন্ড হইতে হবে। ঠিক আছে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তারা ভুল করতেই পারে, তাদেরকে আপনি বোঝায় সেভাবে ডিরেকশন দিবেন। ঠিক আছে, তো তাদের প্রতি কাইন্ড হইতে হবে এবং আরো বেশি ওয়ার্ম হইতে হবে। ঠিক আছে, এবং আপনার মধ্যে ট্রাস্টিং এর গুণটা রাখতে হবে। ট্রাস্টিং বলতে, যে ধরেন আপনি, আপনার নিজেরই আসলে কোনো ঠিক ঠিকানা নাই, আপনার কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই, তো সেক্ষেত্রে আসলে আপনার এমপ্লয়িরা আপনাকে কিন্তু ফলো করবে না, বা আপনার এমপ্লয়িরা আপনার কথা মানে কথা শুনতে ভয় পাবে। ঠিক আছে, মনে করবে যে দূর, আমাদের লিডারের কথাবার্তা যদি কোনো ঠিক নাই, আমরা কি তাকে বিশ্বাস করব। ঠিক আছে, এইরকম যেন আসলে না হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনার নিউরোটিসিজম। এটা কি? এটা হচ্ছে যে কিছু কিছু লিডার থাকে, যে একটা কিছু হইলেই একদম মনে করে যে আল্লাহ, কি হয়ে গেল, এখন আমার কি হবে, মানে খুব বেশি উদ্বিগ্ন হয়ে যায়। ঠিক আছে, খুব বেশি অ্যাংশাস হয়ে যায়। এই জিনিসটা হওয়া যাবে না। ঠিক আছে, আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে, এবং নিজেকে কন্ট্রোল করার মাধ্যমে অন্যদেরকে ডিরেকশন দিতে হবে। আপনি লিডার হিসেবে হয়ে যদি আপনি নিজেই হতাশ হয়ে যান, তাহলে আপনার সাবঅর্ডিনেটদের কি হবে? ঠিক আছে, স্যার, নিজে হতাশ হলে তারে বাতাস দেবে কে? আসলে নিজেই যদি হতাশ হয়ে যায়, তাহলে বাতাস দিবে কে? টেম্পারমেন্টাল হওয়া যাবে না। ঠিক আছে, বা খুব মুডি হওয়া যাবে না। মুডি বলতে, যে আপনি লিডার হয়েছেন, বা আরে বাবা রে বাবা, এখন ভাবের ঠেলে আপনার মাটিতেই আর পা পড়ে না, এরকম আসলে হওয়া যাবে না। যেমন আমাদের বাংলাদেশে যেটা হয়, এই মনে করেন যে ইলেকশনের আগে সব যারা কাউন্সিলর থাকে, বা যারা মেয়র, বা যারা এমপি, খুব তারা একদম মনে করেন যে প্রত্যেক বাসায় বাসায় যে একদম প্রচারণা করে, এই করে সেই করে। এবার যেই ইলেকশনে জিতে যায়, তারা প্রচুর মুডি হয়ে যায়, তাদের মনে করেন যে তাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতেও মনে করেন যে অসম্ভব। এরকম হয় কিনা বাংলাদেশে? হয় কিন্তু। সো এটা হচ্ছে নিউরোটিসিজম। আচ্ছা, এখন আমাকে বলেন, মানে বেসিক্যালি এই পাঁচটা কোয়ালিটিস কেন বললাম? এই পাঁচটা কোয়ালিটিস দিয়ে আসলে আপনি একটা লিডারের পার্সোনালিটি জাজ করতে পারবেন। ঠিক আছে, সো এই পাঁচটা জিনিস দেখে একজন লিডারের পার্সোনালিটি আসলে জাজ করা যায়। এখন আমাকে বলেন তো, এই পাঁচটার মধ্যে কোন চারটা একটা গুড লিডারের থাকা উচিত? ফার্স্ট যে চারটা একটা গুড লিডারের থাকা উচিত। ঠিক আছে, এই নিউরোটিসিজম আসলে থাকা উচিত না। একটা লিডারের আসলে কখনোই মুডি হওয়া উচিত না, বা তাকে, সে কিছু হইলে অ্যাংশাস হয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা, সো এইভাবে আসলে একটা লিডারের পার্সোনালিটি জাজ করা উচিত, এবং এই পাঁচটার মধ্যে ফার্স্ট চারটা হচ্ছে একজন গুড লিডারের মধ্যে আসলে প্রেজেন্ট থাকা উচিত। এরপরে দেখেন কি পরে, এরপরে কোন ক্যারেক্টারিস্টিক্স আসলে আসে। তো ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটিটা হচ্ছে, মানে এক কথায় বলতে পারেন সততা। এক কথায় সততা বলতে পারেন, অনেস্টিও বলতে পারেন আপনি। অনেস্টি বলতে, যে আপনি নিজেই যদি এরকম মারিং কাটিং এর ধান্দা থাকে, যে একটা প্রজেক্টে 3 লক্ষ টাকা বাজেট পাইছি, 1 লাখ টাকা আগে আমার অ্যাকাউন্টে ঢুকবে। ঠিক আছে, 1 লাখ টাকা আগে আমার অ্যাকাউন্টে ঢুকবে, তারপরে 2 লাখ টাকা দিয়ে প্রজেক্ট করবো। ঠিক আছে, তো এইরকম আসলে হওয়া যাবে না। ঠিক আছে, আপনার যদি 1 লাখ টাকা, মানে 3 লাখ টাকা, 3 লাখ টাকা, এগুলো সব খোলামেলা হইতে হবে। ঠিক আছে, কোনো লুকোচুরির মধ্যে যাওয়া যাবে না আসলে। So, এক কথায় সৎ সৎ হইতে হবে। ইন্টিগ্রিটি জিনিসটা বেসিক্যালি সততাই বোঝানো হয়। ঠিক আছে, বা ধরেন আপনার ইন্টিগ্রিটিটা এরকম, যে আপনি আপনার সিইও দের কাছ থেকে একটা কথা শুনলেন, বা আপনার উপরে আপনি লিডার, আপনার উপরে লিডারের কাছ থেকে আপনি একটা অর্ডার পাইলেন, সেই জিনিসটাকে আপনি মডিফাই করে হাবি জাবি বানায় আপনার লোয়ার লেভেল এমপ্লয়ীদেরকে দিয়ে ধরেন একদম মানে প্রচুর ভাবে খাটাই নিলেন, বা কিছু একটা করাই নিলেন, এরকম হওয়া যাবে না আসলে। ঠিক আছে, আপনার ইন্টিগ্রিটিটা ভালো থাকতে হবে। সো একটা লিডারের সাথে আসলে, এই যে দেখেন, এই 6টা জিনিস আসলে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, এই 6টা জিনিস অ্যাসোসিয়েটেড। কি কি অলরেডি আমরা দেখলাম, যে ইন্টেলিজেন্স, এক্সট্রাভার্সন, কনসাসনেস, ওপেন টু নিউ আইডিয়াস। এখন আমরা ইন্টিগ্রিটি দেখলাম। আরেকটা জিনিস হচ্ছে আপনার সেলফ স্টিম। সেলফ স্টিম সেলফ স্টিমটা কি? সেটা হচ্ছে, ধরেন আপনি আপনার কোম্পানির, ধরেন এমপ্লয়ি একজন একটা ভুল করে ফেলছে। ঠিক আছে, তো আপনি একজন লিডার হিসেবে তাকে তো জেলে ঢুকাই দিতে পারেন, বা তার সাথে সবার সামনে খুব বাজেভাবে বিহেভ করতে পারেন না। ঠিক আছে,
সো আপনাকে কি করতে হবে, আপনি যদি একজন বুদ্ধিমান লিডার হন, তাহলে হচ্ছে তাকে আপনি ওইভাবে পানিশমেন্ট দিবেন না, কিন্তু তাকে দিয়ে এমন কাজ করাই নিবেন বা তাকে দিয়ে এমন কিছু করাই নিবেন বা তার সাথে এমন ভাবে ডিল করবেন যেন সে বুঝতে পারে যে এটা তার, সে যে ফল্ট করছিল এটা হচ্ছে তার সেই ফল্টের পানিশমেন্ট। ঠিক আছে, সো একটা লিডারের মধ্যে এই সেলফ স্টিম গুণটাও থাকতে হবে। তো তাহলে বেসিক্যালি কি হলো, যে আপনি লিডার হিসেবে তাকে সবার সামনে অপমান করলেন না, ঠিক আছে, সবার সামনে অপমান করলেন না, কিন্তু ট্যাকটিক্যালি তার সাথে এমন কিছু করলেন বা তাকে ট্যাকটিক্যালি তাকে দিয়ে এমন কিছু করাই দিলেন যেন সে আসলে বুঝলো যে আসলে আমার এরকম ভুল করা যাবে না। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে আপনার সেলফ স্টিম। তো তার মানে আপনার লিডারদেরকে, মানে আপনি আপনার এমপ্লয়ীদেরকে যখন পানিশমেন্ট দিবেন, সেই পানিশমেন্টটাও যেন একটা ইফেক্টিভ ওয়েতে দেন। ঠিক আছে, পানিশমেন্টটাও যেন একটা ইফেক্টিভ ওয়েতে হয়। এই জিনিসটাই হচ্ছে আপনার সেলফ স্টিম। আচ্ছা, এবার আসলে কি দেখেন, একজন লিডার আসলে কি কি করেন, একজন লিডার আসলে কি করেন, হোয়াট ডু লিডার্স ডু। তো চলেন দেখি। লিডারের বিহেভিয়ারকে আসলে দুই টাইপে ভাগ করা যায়। ঠিক আছে, লিডারের যে বিহেভিয়ারটা সেটাকে আসলে দুই টাইপে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার টাস্ক ওরিয়েন্টেড লিডার বিহেভিয়ার, অন্য একটা হচ্ছে আপনার পিপল ওরিয়েন্টেড লিডার বিহেভিয়ার্স। আচ্ছা, তো টাস্ক ওরিয়েন্টেড লিডার বিহেভিয়ার্সটা কি? স্ট্রাকচারিং দ্য রোলস অফ সাবঅর্ডিনেটস, providing them with instructions and behaving in ways that will increase the performance of the group. তার মানে আপনি হচ্ছে আপনার লিডারদেরকে জানাই দিবেন যে রহিম সাহেব আপনি এই 5টা কাজ করবেন। ঠিক আছে, বা রহিম সাহেব আপনার টাস্ক হচ্ছে এই 5টা, করিম সাহেব আপনার টাস্ক এই 5টা। ঠিক আছে, সেলিম সাহেব আপনার কাজ হচ্ছে এই 5টা। তো তার মানে কি, তাদেরকে কাজ বুঝায় দেওয়া বা তাদেরকে রোল বুঝায় দিতে হবে। যদি লিডার হন বা যদি আপনি টাস্ক ওরিয়েন্টেড লিডার হন, তাহলে হচ্ছে আপনার এইরকম কোয়ালিটিস থাকতে হবে যে সবার কাজ সবাইকে ভালোভাবে বুঝায় দিতে হবে। এবং শুধু বুঝাই দিলেই হবে না, ঠিক আছে, তারা যখন কাজটা করবে, কাজ করার সময় তাদের ইনস্ট্রাকশন দিতে হবে যে হ্যাঁ আপনাকে 5টা কাজ করতে দিছি, তো 5টা কাজ আপনি এভাবে করবেন। বা আপনি যে দেখবেন যে আসলে রহিম সাহেবকে যে কাজটা দিলেন, আপনি যে একটু ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট বলতে যে দেখবেন যে আসলে রহিম সাহেব কাজটা কিভাবে করতেছে। ঠিক আছে, সে যদি একটা ভুল করে তাহলে সেখানে তাকে বলবেন যে রহিম সাহেব, না কাজটা আপনাকে দিয়েছি ঠিক আছে, আপনি এইভাবে করতেছেন, এইভাবে না, আপনি এই জিনিসটা এইভাবে আগান। ঠিক আছে, তো তাদেরকে তাদের রোল বুঝাই দেওয়া, তাদের রোল বুঝাই দেওয়া এবং সেই অনুযায়ী তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া। ঠিক আছে, সো দেখেন, ডিরেক্টিভস গিভেন টু এমপ্লয়িজ টু গেট থিংস ডান এন্ড টু এনশিওর দ্যাট অর্গানাইজেশনাল গোলস আর মেট। সো তাহলে বেসিক্যালি কি হলো, তাদেরকে তাদের রোল বুঝাই দেওয়া, তাদের কাজ তাদেরকে বুঝাই দেওয়া। ঠিক আছে, এবং এমন ভাবে তাদেরকে কাজ দিবেন বা এমন ভাবে তাদেরকে টাস্ক দিবেন যেই কাজটা বা টাস্কটা যেন আপনার অর্গানাইজেশনের জন্যই ভালো বা আপনার অর্গানাইজেশনের গোলের সাথে অ্যালাইন করে। তার মানে তাদেরকে কাজ বুঝাই দিবেন অর্গানাইজেশনের গোলের কথা চিন্তা করে। ঠিক আছে, অর্গানাইজেশনের কথা মাথায় রেখে তাদেরকে কাজ দিতে হবে। সো আলটিমেটলি তাদেরকে, মানে আপনার এমপ্লয়ীদের আপনি কাজ দিচ্ছেন ঠিক আছে, বাট সেই কাজগুলো আসলে আলটিমেটলি আপনার অর্গানাইজেশনের জন্যই ভালো। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার টাস্ক ওরিয়েন্টেড লিডার। আরেকটা লিডার, মানে আরেক টাইপের লিডার, সেটা হচ্ছে আপনার পিপল ওরিয়েন্টেড লিডার বিহেভিয়ার। সেটা কি? শোয়িং কনসার্ন ফর এমপ্লয়িজ ফিলিংস এন্ড ট্রিটিং এমপ্লয়িজ উইথ রেসপেক্ট। ঠিক আছে, সো এই টাইপের লিডার হচ্ছে, মানে লিডারের ভালো মন্দ, তারা কিরকম আছেন, ঠিক আছে, এইগুলা নিয়ে আসলে তার খুব বেশি কনসার্ন থাকে। ঠিক আছে, যে এমপ্লয়িরা কি মানে তার কোম্পানিতে কি ভালো আছে নাকি তারা অনেক কষ্টে আছে, মানে এই তাদের ইমোশন বা তাদের ফিলিংসটা, এইগুলো নিয়ে আসলে ডিল করতে হবে। ঠিক আছে, বা তারা তারা কিরকম আছে, যে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো আসলে একটা পিপলদের প্রতি তার কেয়ার বেশি, এই জন্য বলা হচ্ছে যে পিপল ওরিয়েন্টেড লিডার। ঠিক আছে, পিপল ওরিয়েন্টেড লিডার। সো টাস্ক ওরিয়েন্টেড কি, জাস্ট কাজ বোঝায় দেওয়া, মানে রোল বোঝায় দেওয়া, কাজ বোঝায় দেওয়া। পিপল ওরিয়েন্টেড হচ্ছে তার এমপ্লয়ীদের ইমোশন বা তাদের যে ফিলিংস, এই জিনিসগুলা মাথায় রেখে যে মানে যেই লিডার কাজ করেন, তারা হচ্ছে আসলে পিপল ওরিয়েন্টেড লিডার। আচ্ছা,
সো এখন আমাকে বলেন যে একটা কোম্পানিতে কোন টাইপের লিডার আসলে বেশি ভালো? মানে টাস্ক ওরিয়েন্টেড লিডার নাকি পিপল ওরিয়েন্টেড লিডার? সো যদি পিপল ওরিয়েন্টেড লিডার থাকে তাহলে কি? সে আসলে তার এমপ্লয়িদের সাথে ভালোভাবে ডিল করতেছে। তাদের ইমোশন, তাদের ফিলিংস এগুলো আপনি শুনতেছেন তাদের কাছ থেকে। পিপল পিপল হ্যাঁ। ওরিয়েন্টেড লিডার। সো যদি একটা কোম্পানিতে পিপল ওরিয়েন্টেড লিডার থাকে সেক্ষেত্রে কিন্তু তার এমপ্লয়িরা অনেক বেশি স্যাটিসফাইড থাকবে। অনেক বেশি স্যাটিসফাইড থাকবে এবং তারা অনেক মোটিভেশন নিয়ে কাজ করবে। ঠিক আছে? অনেক বেশি মোটিভেশন নিয়ে কাজ করবে। যে আমার লিডার আমার সাথে সবকিছু শেয়ার করে বা আমি আমার লিডারের সাথে আমার সবকিছু শুধু মানে কাজ রিলেটেড ফিলিংস বা কাজ রিলেটেড ইমোশনই না। আপনি পার্সোনাল জিনিসপত্র আপনার লিডারের সাথে শেয়ার করতে পারেন। কি রকম সমস্যার মধ্যে আছেন, ফ্যামিলি প্রবলেম যেকোনো কিছু। সো এইরকম যদি লিডার হয় সেক্ষেত্রে কিন্তু এমপ্লয়িরা অনেক বেশি স্যাটিসফাইড থাকবে এবং তারা অনেক বেশি মোটিভেশন পাবে এবং তারা পজিটিভলি রিঅ্যাক্ট করবে। আচ্ছা, ঠিক আছে। সো আপনি খালি আপনার লিডারের সুখ দুঃখের কথাই শুনলেন, মানে আপনি খালি আপনার এমপ্লয়িদের সুখ দুঃখের কথাই শুনলেন। বাট এমনও তো হইতে পারে যে তাদের মানে তারা হয়তো পেয়ে বসলো। পেয়ে বসা বলতে তারা ভাবলো যে আরে আমাদের লিডার তো খুব ভালো। আমাদের সাথে সবকিছু শেয়ার করে, আমরা সবকিছু শেয়ার করতে পারি। সো যদি আজকে এই কাজটা না করি কোনো প্রবলেম নাই। ভালো মানুষ তো উনি। ইনি তো ভালো মানুষ। উনি হয়তো আমাদের কিছু বলবে না। তো এটাও কিন্তু একটা প্রবলেম। ঠিক আছে? সো তার মানে সব ভালো কিন্তু আসলে ভালো না। ঠিক আছে? আপনি ভালো বিহেভ করতেছেন, সো আপনার এমপ্লয়িরা আসলে পেয়ে বসবে। জানে আমাদের লিডার খুবই ভালো। কাজটা না করলে উনি কিছু বলবে না। যদি ১০ দিন পরেও করি তাও কিছু বলবে না। এটাও কিন্তু আসলে প্রবলেম। স্যার তাহলে দুইটারই কিছু লিমিটেশন আছে স্যার। হ্যাঁ, ২ টারই আসলে লিমিটেশন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে টাস্ক ওরিয়েন্টেড লিডারের ইয়ে করতে হবে। ঠিক আছে? সো আপনার এমপ্লয়িদেরকে বলতে হবে যে এই কাজটা দিলাম ১০ দিনের মধ্যে করতে হবে। সো তার মানে যদি পিপল ওরিয়েন্টেড লিডার থাকে সেক্ষেত্রে আসলে এমপ্লয়িরা অনেক বেশি স্যাটিসফাইড থাকে। বাট যদি টাস্ক ওরিয়েন্টেড লিডার হয় তাহলে এমপ্লয়িরা খুব বেশি স্যাটিসফাইড না হলেও আপনার অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি কিন্তু বেড়ে যাবে। কারণ কি? লিডার বলছে যে ১০ দিনের মধ্যে এই কাজটা করতে হবে। সো আপনি এটা করতে বাধ্য। তো তার মানে কি? আপনার অর্গানাইজেশনের জন্য কিন্তু ভালো। অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। ঠিক আছে? সো আসলে একজন লিডারের আসলে ২ টারই কম্বিনেশন থাকা উচিত এক কথায়। ঠিক আছে? ২ টারই একটা কম্বিনেশন তার মধ্যে বা ২ টারই গুণ আসলে তার মধ্যে আসলে এক্সিস্ট করা উচিত। আচ্ছা। সো লিডার ডিসিশন মেকিং। একজন লিডার আসলে কিভাবে ডিসিশন মেক করবে? ঠিক আছে? সো এটা আসলে ৩ টাইপের ডিসিশন মেকিং আছে। ফার্স্ট টাকে বলা হচ্ছে আপনার অথরিটারিয়ান ডিসিশন মেকিং। অথরিটারিয়ানটা কি? যে এখানে হচ্ছে লিডারই সব বস। একটি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সে তার কোনো এমপ্লয়ির কথা শুনবে না। সে যদি বলে যে এখন সবাই দাঁড়িয়ে, দাঁড়িয়ে কাজ করবে আপনার কোম্পানিতে, সে সবাই দাঁড়িয়ে, দাঁড়িয়ে কাজ করবে। ঠিক আছে? জিনিসটা হচ্ছে ওই যে ডিক্টেটরের মতো আরকি। উনি যা বলবে তাই। এখানে কোনো এমপ্লয়িদের কোনো মতামতের কোনো ভ্যালু নাই। ঠিক আছে? উনি মানে লিডার নিজেই ডিসিশন মেক করে। এটা হচ্ছে আপনার অথরিটারিয়ান ডিসিশন মেকিং। এরপর আসে হচ্ছে আপনার ডেমোক্রেটিক। ডেমোক্রেটিকটা কি? যে সবার মতামত আসলে ইকুয়ালি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আপনি লিডার হিসেবেও আপনার মতামত অনেক ইম্পোর্টেন্ট। তার মানে একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আপনি লিডার হিসেবেও আপনার মতামত দিবেন। প্লাস আপনার এমপ্লয়িদেরও যতগুলো মতামত থাকে সেটাও আপনি মানে বিবেচনা করে সবকিছু মিলায় ভালো-মন্দ মিলায় একটা ডিসিশন নিবেন। এটা হচ্ছে আপনার ডেমোক্রেটিক ডিসিশন মেকিং। মানে ডেমোক্রেসি থেকে আসলে আসছে। ডেমোক্রেসি জিনিসটা কি? যে আ মানে সবারই মতামত সমানভাবে আরকি কনসিডার করা হয় ডেমোক্রেটিক সিস্টেমে। ঠিক আছে? তো তার মানে কি ডেমোক্রেটিক সিস্টেম ডিসিশন মেকিং কি হবে? যে লিডারের মতামতটাও যেরকম ইম্পোর্টেন্ট, তার এমপ্লয়িদের মতামতও একইভাবে ইম্পোর্টেন্ট। ঠিক আছে? মানে সবার মতামতই সমানভাবে গ্রহণযোগ্য, মানে গ্রহণযোগ্যতা থাকতে হবে। লাস্ট একটা ডিসিশন মেকিং সেটা হচ্ছে লাসেস ফেয়ার। লাসেস ফেয়ার। এটা একটা আসলে ফ্রেঞ্চ ওয়ার্ড। ঠিক আছে? লাসেস ফেয়ার। সো এই টাইপের ডিসিশনটা কি? এই টাইপের ডিসিশনটা হচ্ছে আ আপনি হচ্ছে একটা মিনিমাম একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবেন। যে আপনার এমপ্লয়িদের যে অ্যা জিনিসটা এভাবে, এভাবে করবা। তারপরে বাকিটা আপনি আপনার এমপ্লয়িদের উপরে ছেড়ে দিবেন। তার মানে আপনি আপনার এমপ্লয়িদের উপরে
কাজটা ছেড়ে দিলেন, কাজটা ছেড়ে মানে ডিসিশনটা ছেড়ে দিলেন, আপনি ওইখানে যে আর কোনো হস্তক্ষেপ করবেন না, বাট ডিসিশনটা ছেড়ে দেওয়ার আগে তাদেরকে মিনিমাম মানে অল্প কিছু ইনস্ট্রাকশন তাদেরকে দিয়ে দিবেন, যে ডিসিশনটা যখন আপনারা নিবেন, আপনারাই নিবেন, পুরো ডিসিশনটা আপনারাই নিবেন, ঠিক আছে, বাট জাস্ট যখন ডিসিশনটা নিবেন তখন এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এইটা হচ্ছে আপনার লেসেস ফেয়ার, যে ডিসিশন আপনি আপনার এমপ্লয়ীদের উপর ছেড়ে দিবেন, বাট ছেড়ে দেওয়ার আগে আপনি তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিবেন, ঠিক আছে। জিনিসটা এভাবে করবেন, মানে যখন ডিসিশন আপনারাই নিবেন, আমি ডিসিশন নেওয়ার সময় আমি থাকবো না, বাট সেই ডিসিশনটা ছেড়ে দেওয়ার আগে আপনি কিছু ইনস্ট্রাকশন তাদেরকে দিয়ে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার লেসেস ফেয়ার ডিসিশন মেকিং। আচ্ছা, এখন দেখেন, when leaders use more democratic decision making styles, employees tend to be more satisfied, ঠিক আছে, but the effects on decision quality or employee productivity are weaker. কারণ কি বলেন তো, যদি আপনি ডেমোক্রেটিক ডিসিশন মেকিংটা ফলো করেন তাহলে আপনার এমপ্লয়িরা অনেক স্যাটিসফাইড থাকবে, ঠিক আছে। কারণ হচ্ছে যে মানে এমপ্লয়িরা দেখবে যে আসলে সবার মতামতই আসলে সমানভাবে গ্রহণযোগ্যতা পায়, বা সবার মতামতকেই মানে ভ্যালু দেওয়া হয়, ঠিক আছে। সো যদি ডেমোক্রেটিক ডিসিশন মেকিং থাকে সেক্ষেত্রে কিন্তু এমপ্লয়িরা অনেক বেশি স্যাটিসফাইড থাকবে। বাট এই ডেমোক্রেটিক ডিসিশন মেকিং এ একটা প্রবলেম আছে, কি বলেন তো, প্রবলেমটা হচ্ছে যে নানান মানুষের নানান মতামত, কোনটা ফেলে আপনি কোনটা নিবেন, ঠিক আছে, কোনটা ফেলে আপনি কোনটা নিবেন, সব এমপ্লয়ীদের ডিসিশন যদি আপনার মাথায় রাখতে হয় তাহলে কিন্তু আলটিমেটলি ভালো কোনো ডিসিশন আসবে না, বা অনেক সময় লাগবে, ঠিক আছে, সবগুলো অ্যানালাইসিস করতে অনেক সময় লাগবে। যে ধরেন এই এমপ্লয়ি এটা বললো, আহ, আচ্ছা দুঃখিত, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আমার ওয়াইফাই কানেকশনটা চলে গেছিল। আচ্ছা, সো কি বললাম, যে যখন আপনি ডেমোক্রেটিক ডিসিশন, আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার, এখন শোনা যাচ্ছে। তো ডেমোক্রেটিক ডিসিশন মেকিংটা কি বললাম, যে যেহেতু সবার মতামতই সমানভাবে গ্রহণযোগ্যতা পাইতেছে, তো এটা একটা আসলে প্রবলেম। সবার বিভিন্ন মানুষ ধরে 20টা এমপ্লয়ের মানে কাছ থেকে 20 রকম মতামত আসলো, তো সেইখান থেকে আসলে একটা ফাইনাল ডিসিশন নেওয়া খুব টাফ, ঠিক আছে, খুবই টাফ। তো এই ক্ষেত্রে আসলে মানে এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আসলে প্রোডাক্টিভিটিটা কিছুটা কমে যায়, ঠিক আছে, প্রোডাক্টিভিটিটা কিছুটা কমে যায়। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে যে বাট কোনটা আসলে ফলো করা উচিত বলেন তো, মানে কোনটা ফলো উচিত করি, বা সায়েন্টিস্টরা মনে করে যে একটা কোম্পানিতে, সায়েন্টিস্টরা মনে করেন যে একটা কোম্পানিতে আসলে এই ডেমোক্রেটিক মানে যদিও একটু লেট হবে বা একটু উইক ডিসিশন আসবে, বাট ডেমোক্রেটিকটাই ফলো করলে আসলে ভালো, ঠিক আছে। তো সায়েন্টিস্টরা মনে করেন যে এই ডেমোক্রেটিক ডিসিশন মেকিংটা হচ্ছে বেস্ট ডিসিশন মেকিং, বা একটা কোম্পানির জন্য সবচেয়ে বেশি ফেভারেবল ডিসিশন মেকিং। আর এই অথরিটারিয়ানটা, যেটাতে মানে লিডারই সব ডিসিশন মেকিং এর জন্য রোল প্লে করবে, এটা হচ্ছে সবচেয়ে ওর্স হিসেবে কনসিডার করা হয়, ঠিক আছে, এটা হচ্ছে ওর্স হিসেবে কনসিডার করা হয়। আপনার কথা আটকে আসছে। এটা হচ্ছে কথা কি আটকে আছে? স্যার আপনার অনেক দ্রুত হচ্ছে আর বোঝা যায় না। আচ্ছা, তাহলে একটু 2 সেকেন্ড স্যার কথা আটকে আটকে আসছে।
আচ্ছা, এবার ক্লিয়ার না? এবার ক্লিয়ার হওয়ার কথা। জি স্যার শোনাতে যাচ্ছে। হ্যাঁ, এবার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, সো বাট একটা জিনিস, সেটা হচ্ছে যে অথরিটারিয়ান ডিসিশনটা আসলে একটা ক্ষেত্রে নেওয়া যায়, একটা মানে একটা কেসে আসলে এই ডিসিশন মেকিংটা চলে। সেটা হচ্ছে যে ধরেন আপনি হচ্ছে লিডার এবং আপনার আন্ডারে ধরেন যে 10,000 মানুষ মানে কাজ করে, ঠিক আছে? আপনার আন্ডারে 10,000 মানুষ কাজ করে। তো সেক্ষেত্রে কি হবে যে আপনার তো আসলে 10,000 এমপ্লয়ের সাথে ইন্টারাকশন রাখা বা তাদের সাথে যোগাযোগ রাখা আসলে অনেক বেশি টাফ, ঠিক আছে? 10,000 জনের কাছ থেকে 10,000 রকম মতামত নেওয়া সেটা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে বা ওইগুলা ক্ষেত্রে আসলে অথরিটারিয়ান ডিসিশন মেকিংটা নেওয়া যেতে পারে, বা ডেমোক্রেটিক ডিসিশন মেকিংটা হচ্ছে বেস্ট, ঠিক আছে? ডেমোক্রেটিক ডিসিশন মেকিংটা হচ্ছে বেস্ট। বাট যখন আপনার এমপ্লয়ীদের সাথে বা আপনার সাবঅর্ডিনেটদের সাথে যদি আপনার মানে কানেকশনটা কম থাকে বা তাদের সাথে ইন্টারাকশনটা যদি কম থাকে, সেই ক্ষেত্রে আপনি হয়তো নিজে নিজে একটা ডিসিশন নিতে পারেন সবার কথা চিন্তা করে, ঠিক আছে? বাট স্টিল এটা হচ্ছে আসলে লিডার টু লিডার ভ্যারি করে, প্লাস কোম্পানি টু কোম্পানি ভ্যারি ভ্যারি করে, অর্গানাইজেশন টু অর্গানাইজেশন আসলে ভ্যারি করে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে বলা হচ্ছে 4 লিডারশিপ স্টাইল, ঠিক আছে? মানে 4 রকমের লিডারশিপ স্টাইল আসলে হইতে মানে স্টাইল মানে লিডারশিপ স্টাইল হতে পারে 4 রকমের। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আপনার ডিরেক্টিভ লিডার্স। ডিরেক্টিভ লিডার্সটা হচ্ছে অনেকটা ওই আপনার টাস্ক ওরিয়েন্টেড লিডার্স এর মতো, যে আপনি আপনার লিডারদেরকে স্পেসিফিক ডিরেকশনস দিবেন যে আপনার কাজ হচ্ছে বা আপনার টাস্ক হচ্ছে এইগুলা করা, ঠিক আছে? তাদেরকে আপনি বুঝাই দিবেন যে আপনাকে এই এই কাজগুলো করতে হবে। বা ধরেন আপনি একটা লিখিতও দিতে পারেন যে আপনার এখানে লেখা আছে আপনি কি কাজ করবেন, সেই অনুযায়ী আপনি আপনার কাজ চালায় যান। বুঝাইতে পারছি? তো তাদের হচ্ছে কাজ দিবেন, কাজ দিয়ে বলে দিবেন যে এই টাইমে এই কাজ করতে হবে, ঠিক আছে? তাদেরকে শিডিউল সেট করে দিবেন, ঠিক আছে? বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে ধরেন আপনার কিছু এমপ্লয়ি মানে আছে, ঠিক আছে, যারা হচ্ছে অনেক বেশি কোয়ালিফাইড, ঠিক আছে, বা তারা হচ্ছে অনেক বেশি ইনোভেটিভ, বা তাদের মাথা থেকে অনেক রকম আইডিয়া আসে, ঠিক আছে? সো আপনি যদি লিডার হিসেবে তাদেরকে কাজ এভাবে লিখিতভাবে দিয়ে দেন, তাহলে কিন্তু তাদের ইনোভেটিভনেসটা কমে যাচ্ছে। কারণ কি, তারা হচ্ছে যে এখানে মানে ডকুমেন্টেশনে যা যা লেখা আছে সেইভাবেই আসলে অর্ডার ফলো করতেছে, ঠিক আছে? সেইভাবে আসলে অর্ডার ফলো করতেছে। সো আলটিমেটলি কি হচ্ছে, যে তাদের মাথায় যদি নতুন কোনো আইডিয়া আসেও সেই জিনিসটা তারা ইমপ্লিমেন্ট করতে পারতেছে না। সো এইটা আসলে ডিরেক্টিভ লিডারের একটা প্রবলেম, ঠিক আছে? সো যেহেতু তারা একটা ডকুমেন্টেশন ফলো করতেছে বা লিখিত ফলো করতেছে, বা তাদের লিডার যা বলতেছে তারা সেই অনুযায়ী নির্দিষ্ট সময়ে সেই কাজই করতেছে, সো তাদের নিজেদের যে একটা মানে ইন্টেলিজেন্স বা তাদের নিজেদের যে একটা ইনোভেটিভনেস, সেটা কিন্তু তারা ইউজ করতে পারতেছে না। একদম মুখস্থ বুলির মতো যা যা করতে বলা হয়েছে তাই করে চলে যাচ্ছে, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা মানে ধরেন আপনি এমপ্লয়ি, আপনার মধ্যে একটা মানে খারাপ মানে একটা খারাপ লাগার কাজ করতে পারে যে ধুর, লিডার যা বলে আমাকে তাই করার লাগে, আমার নিজের কোনো পাওয়ার নাই, আমার নিজের কোনো ভ্যালু নাই, আমার নিজের মতামতের কোনো কোনো মূল্যই নাই, ঠিক আছে? বা আমি নিজের মতো কাজ করতে পারি না, ঠিক আছে? তো এটাও একটা প্রবলেম আসলে ডিরেক্টিভ লিডার। আচ্ছা, এবার হচ্ছে এই যে সাপোর্টিভ লিডার। সাপোর্টিভ লিডার কারা? এটা হচ্ছে আপনার ওই যে পিপল ওরিয়েন্টেড লিডার যারা ছিল, তারাই হচ্ছে সাপোর্টিভ লিডার। তো তার মানে কি, তারা হচ্ছে যে প্রোভাইড ইমোশনাল সাপোর্ট টু দ্য এমপ্লয়িজ, ঠিক আছে? ট্রিট এমপ্লয়িজ ওয়েল, কেয়ার অ্যাবাউট দেম অন এ পার্সোনাল লেভেল এন্ড আর এনকারেজিং, ঠিক আছে? সো তাহলে কি, তারা মানে সাপোর্টিভ লিডাররা হচ্ছে তার এমপ্লয়ীদের কি মোটিভেশন মানে তাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে, ঠিক আছে? ইমোশনাল সাপোর্ট দিবে এমপ্লয়ীদের, তাদের সাথে সুখ দুঃখের আলাপ করবে, বা তাদের প্রবলেম হলে সেই জিনিসটা শুনবে, ঠিক আছে? মানে পিপল ওরিয়েন্টেড লিডার যারা ছিল, সাপোর্টিভ লিডারও হচ্ছে বেসিক্যালি তারাই। আচ্ছা, বাট সেটা হচ্ছে এই সাপোর্টিভ লিডারটা আসলে কখন কখন কাজে লাগে বলেন তো, কখন কাজে লাগে? ধরেন যে আপনার
আপনার যারা এমপ্লয় তারা হচ্ছে প্রচুর স্ট্রেসের মধ্যে আছে বা তাদের প্রচুর ওয়ার্কলোড, ঠিক আছে, তারা দিনের পর দিন নাই রাত নাই কাজ করে চলে যাচ্ছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আসলে সাপোর্টিভ লিডারটা অনেক হেল্পে আসে। কারণ কি, যে তারা আসলে খুব স্ট্রেসের মধ্যে আছে বা তাদের ওয়ার্কলোড অনেক বেশি। তো আপনি যদি তাদের সাথে একটু ইমোশনাল অ্যাটাচমেন্টে যান বা তাদের সাথে যদি একটু সুখ দুঃখের আলাপ করেন, তাহলে কিন্তু আপনার এমপ্লয়িরা আবার মোটিভেটেড হয়ে যাবে যে আমাদের লিডার খুব ভালো, আমাদেরকে এরকম ইমোশনাল সাপোর্ট দেয় বা আমাদের সাথে অনেক কিছু শেয়ার করে বা সব কথাবার্তা তাদের সাথে শেয়ার করেন, ঠিক আছে। তো তখন আসলে সাপোর্টিভ লিডারটা কাজে আসে। আর আরেকটা জিনিস ধরেন যে আপনি দীর্ঘ 20 বছর ধরে, ঠিক আছে, ধরেন দীর্ঘ 20 বছর ধরে আপনি একই কাজ করে যাচ্ছেন, ঠিক আছে, একই কাজ করে যাচ্ছেন 20 বছর ধরে, প্রতিদিন সেম কাজ। তো তখন আসলে একটা প্রবলেম যে আপনি আসলে বোর্ড হয়ে যাবেন একদম, ঠিক আছে, আপনি আসলে একদম বোর্ড হয়ে যাবেন। বোর্ড হয়ে যাওয়ার পরে আপনার মনে হবে ধুর এসব কি কাজ। তখন যদি আপনি সাপোর্টিভ লিডার হিসেবে তাদের কাছে যান, তাদের সাথে একটু ইমোশনাল অ্যাটাচমেন্টটা বাড়ান, তখন কিন্তু তারা আবার হয়তো একটু মোটিভেশন পাইতে পারে। যে হয়তো বললেন যে দেখেন মানে কি করবেন বলেন, যে এটা তো আসলে করতে হবে, বা আপনি তাদের সাথে একটু অন্যান্য আলাপ করলেন, ঠিক আছে, যে তারা যেন বোর্ড না হয়ে যায়, ঠিক আছে। তো এইগুলা ক্ষেত্রে আসলে সাপোর্টিভ লিডারটা আসলে অনেক বেশি কাজে লাগে। সাপোর্টিভ লিডার যদি থাকেন একজন কোম্পানিতে, এইগুলা ক্ষেত্রে আসলে কাজে লাগে। এরপরে আসে হচ্ছে দেখেন পার্টিসিপেটিভ লিডার্স। পার্টিসিপেটিভ লিডার্সটা কি? এটা হচ্ছে অনেকটা ওই আপনার ডেমোক্রেটিক ডিসিশন মেকিং এর মতো, ঠিক আছে, ডেমোক্রেটিক ডিসিশন মেকিং এর মতো। তো কি বলা হচ্ছে দেখেন, যে মেক শিওর দ্যাট এমপ্লয়িজ আর ইনভলভড ইন মেকিং ডিসিশন ইম্পর্টেন্ট ডিসিশনস। তার মানে হচ্ছে পার্টিসিপেটিভ লিডার, তার মানে হচ্ছে এমন একজন লিডার যার আন্ডারে সবাই সবকিছুতে পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে। ধরেন একটা ডিসিশন নিবেন আপনি, আপনি একটা ডিসিশন নিবেন। সো ডিসিশন মেকিং এ আপনি আপনার সব এমপ্লয়ীদেরকে সমানভাবে গ্রহণযোগ্যতা দিলেন বা তাদেরকে তাদের মানে মতামত প্রকাশের সমানভাবে অধিকার দিলেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পার্টিসিপেটিভ লিডার। আচ্ছা, এই পার্টিসিপেটিভ লিডারটা আসলে কখন বেশি ইফেক্টিভ হয়? এইটা ইফেক্টিভ হয় ধরেন আহ, ধরেন আপনি হচ্ছে একটা প্রজেক্টের লিডার, ঠিক আছে, আপনি হচ্ছে একটা প্রজেক্টের লিডার। আপনি একটা মিটিং ডাকলেন, ঠিক আছে, আপনি একটা মিটিং ডাকলেন এবং মিটিং ডাকার পরে ধরেন আপনার মিটিং এ সফটওয়্যার ডেভেলপার আছেন, টেস্টার আছেন, ঠিক আছে, ডিপ্লয়ার আছেন, ঠিক আছে, সবাই মনে করেন যে প্রেজেন্ট। আচ্ছা, তো এখন সবার যদি ধরেন আপনাকে একটা ডিসিশন নিতে হবে, মানে ডিপ্লয়মেন্ট নিয়ে একটা ডিসিশন নিতে হবে। আপনি ডিপ্লয়মেন্ট নিয়ে একটা ডিসিশন নেবেন, বাট আপনি সবাইকেই ডাকলেন, ঠিক আছে, সবাইকেই ডাকলেন, মানে সফটওয়্যার ডেভেলপারদের ডাকলেন, টেস্টারদের ডাকলেন, ডিপ্লয়ারদের ডাকলেন, সবাইকেই ডাকলেন। তো আপনি সবাইকে যখন সমানভাবে একটা ইকুয়ালিটি দিচ্ছেন বা মতবাদ প্রকাশের স্বাধীনতা দিচ্ছেন, তখন কিন্তু যে ডিপ্লয়ার সে কিন্তু তার মতামতটা তার নিজের এক্সপেরিয়েন্স থেকে বা নিজের নলেজ থেকে আপনার সাথে শেয়ার করতে পারবে, ঠিক আছে। সো পার্টিসিপেটিভ লিডারটা এইগুলা ক্ষেত্রে আসলে ইফেক্টিভ। আপনি যদি সবাইকে সমান স্বাধীনতা দেন, তাহলে যারা হচ্ছে ওই রিলেটেড কাজ করে বা ধরেন আপনি একটা ডিসিশন নিবেন, সেই ডিসিশন রিলেটেড কাজ যারা করে তারা কিন্তু ভালো আপনাকে সাজেশন দিতে পারবে। সো এই ডিপ্লয়ার যে ছিলেন আমাদের মিটিং এ, সে কিন্তু আপনাকে ভালো মতামত বা সাজেশন দিতে পারবে এই ডিপ্লয়মেন্ট নিয়ে, ঠিক আছে। সো এইগুলা ক্ষেত্রে আসলে পার্টিসিপেটিভ লিডারটা আসলে অনেক বেশি কাজে আসে। এরপরে আসে দেখেন অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড লিডার্স, ঠিক আছে। কিছু কিছু লিডার থাকে তাদের আসলে কোনো দিক বিচার কিছু থাকে না, তারা চায় যে কোম্পানির জন্য আমাকে এই জিনিসটা অ্যাচিভ করতেই হবে, ঠিক আছে, কোম্পানির জন্য এই জিনিসটা তাদেরকে অ্যাচিভ করতেই হবে। এই লিডারকে বলে হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড লিডার, ঠিক আছে, অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড লিডার। সো অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড লিডাররা কি করে, যে কোম্পানির গোল অ্যাচিভ করার জন্য তারা হচ্ছে আহ, মানে কোম্পানির গোল যেন অ্যাচিভ হয় সেই অনুযায়ী তাদের এমপ্লয়ীদের কাজ ঠিক করে দেয়, ঠিক আছে।
ধরেন এমন ভাবে কাজ কোম্পানিদের মানে এমপ্লয়ীদের সেট করে দেয় যেন সেটা কোম্পানির গোলই অ্যাচিভ করে আলটিমেটলি, ঠিক আছে। এবং ওই কাজ সেট করে দেওয়ার পরে তাদেরকে ওইভাবে এনকারেজ করে, ঠিক আছে। তো তো এই লিডারশিপটা আসলে কখন ইফেক্টিভ হয়? দেখেন, এই লিডারশিপটা আসলে কখন ইফেক্টিভ হয়? ইফেক্টিভ when employees have both high levels of ability and high levels of achievement motivation. So ধরেন আপনি আপনার এমপ্লয়িকে কাজ সেট করে দিলেন অ্যাজ আ লিডার। তো সেট করে দেওয়ার পরে আপনার কোম্পানির এমপ্লয়িরা যদি অনেক বেশি স্কিলড হয় বা তাদের অ্যাবিলিটি যদি অনেক ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কোম্পানির জন্য ভালো কিছু আসবে, ঠিক আছে। আপনার কোম্পানির জন্য ভালো কিছু আসবে, বুঝতে পারছি। সো না হলে কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে, ধরেন আপনি কাজ সেট করে দিলেন, সবার কাজ সেট করে দিলেন, কিন্তু আপনার একজন এমপ্লয়ি আসলে কিছু পারে না, ঠিক আছে। সে ধরেন মানে নিউ কামার আপনার কোম্পানিতে, সেক্ষেত্রে কিন্তু আসলে একটা প্রবলেম হইতে পারে, ঠিক আছে। যে সে আসলে দেখে বুঝতেছে না, মানে তার লিডার তাকে কাজ ঠিক করে দিছে, কিন্তু সে আসলে দেখে বুঝতেছে না যে কোন দিক দিয়ে কিভাবে মানে আগাবো আর কি, ঠিক আছে, বা কিভাবে অ্যাপ্রোচটা আমার কিরকম হবে, সেটা সে বুঝতেছে না। ডকুমেন্টেশন দেখে বা লিডারের কথা অনুযায়ী লিডার তাকে যেটা বলছে সে আসলে বুঝতেছে না যে কোন ভাবে শুরু করব। এটা একটা প্রবলেম হইতে পারে অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড লিডারে। বা যদি আপনার এমপ্লয়িরা অনেক বেশি স্কিলড হয় বা তারা ধরেন অনেক বেশি মানে আগে থেকে এক্সপেরিয়েন্সড, তো তারা আসলে দেখে বুঝে ফেলতে পারবে যে আচ্ছা এমপ্লয়ি মানে আমার লিডার আমাকে এভাবে কাজ করতে বলছে এই কাজটা, তো আমি এই কাজটা এভাবে এভাবে করে ফেলবো, ঠিক আছে। তো অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড লিডার আসলে এইগুলা ক্ষেত্রে ইফেক্টিভ হয়। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেওয়া হলো, সেটা হচ্ছে কোন সিচুয়েশনে আপনি মানে কোন সিচুয়েশন আসলে কোন টাইপের লিডারশিপ স্টাইল ফলো করা উচিত, ঠিক আছে। কোন টাইপ মানে কোন সিচুয়েশনে কোন টাইপের লিডারশিপ ফলো করা উচিত। তো বলা হচ্ছে যে দেখেন, যদি আসলে আপনার কোম্পানিতে এরকম প্রবলেম থাকে যে কে কোন কাজ করবে, বা ধরেন একটা কাজ, হচ্ছে রহিম সাহেবও অনেক ভালো পারে, করিম সাহেবও অনেক ভালো কাজ পারে, মানে সেম কাজ রহিম সাহেবও অনেক ভালো পারে, করিম সাহেবও অনেক ভালো পারে। তো তখন আপনি এই এই কাজটা নিয়ে তো একটা মারামারি বেঁধে যাবে, দুইজনই তো করতে করতে চাইবে, তাই না? দুইজনই যদি করতে চায় তাহলে তো প্রবলেম। তো সেক্ষেত্রে আসলে ডিরেক্টিভ লিডারটা অনেক বেশি হেল্পফুল। কারণ কি, ডিরেক্টিভ লিডার আসলে তাদের রোল তাদেরকে বলে দেয় যে এইভাবে এইভাবে কাজ করতে হয়। তো আপনি লিডার হিসেবে তাদেরকে বলে দিলেন যে আচ্ছা তোমাদের ঝগড়া করার দরকার নাই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে রহিম সাহেব আপনি এই পার্টটুকু করবেন, করিম সাহেব আপনি এই পার্টটুকু করবেন, ঠিক আছে। সো এইগুলা ক্ষেত্রে ডিরেক্টিভ লিডারটা আসলে অনেক বেশি হেল্পফুল। আচ্ছা, সাপোর্টিভ লিডারটা কখন হেল্পফুল? যদি আপনার কোম্পানির যে কাজগুলা সেগুলো যদি অনেক বোরিং হয়, ঠিক আছে, অনেক বোরিং হয় আর যদি রিপিটেটিভ হয়, কি বলতে হয় যে বললাম যে একই কাজ আপনি 20 বছর ধরে করে আসতেছেন, তো সেইগুলা ক্ষেত্রে আসলে সাপোর্টিভ লিডারটা আসলে অনেক বেশি হেল্পফুল। কারণ কি, যে তারা আসলে অনেক বোর্ড হয়ে গেছে, আপনার কোম্পানির এমপ্লয়িরা অনেক বেশি বোর্ড হয়ে গেছে এবং একই কাজ করতেই আছে, তারা করতেই আছে, বা তাদের কাজগুলো অনেক কষ্টের। সেই ক্ষেত্রে সাপোর্টিভ লিডারটা কি করে, সাপোর্টিভ লিডাররা যে হয়তো তাদের সাথে একটু ইমোশনাল অ্যাটাচমেন্টে মানে অ্যাটাচড হয়, তাদের সাথে একটু সুখ দুঃখের আলাপ করে, তাদের সাথে ইমোশনাল কথাবার্তা বলে, ঠিক আছে। তো সেইগুলো ক্ষেত্রে আসলে সাপোর্টিভ লিডারটা অনেক বেশি হেল্পফুল। আর পার্টিসিপেটিভ লিডারটা কি? পার্টিসিপেটিভ লিডার যে বললাম আপনাদেরকে যে যখন হচ্ছে ডিসিশনটা মানে পার্টিসিপেটিভ লিডারে কি হয় যে সবাই মত প্রকাশের স্বাধীনতা পায়, ঠিক আছে, সবাই মত প্রকাশের স্বাধীনতা পায়। তো ধরেন ওই যে কি বললাম যে কোন একটা ডিসিশন যদি ডিপ্লয়মেন্ট রিলেটেড হয়, তো যে ডিপ্লয়ার ছিল সে কিন্তু আপনাকে ভালো একটা সাজেশন দিতে পারে। তো এই টাইপ সিচুয়েশন আসলে আসলে পার্টিসিপেটিভ লিডার মানে থাকা উচিত, মানে পার্টিসিপেটিভ লিডার তখন তার রোল প্লে করা উচিত। লাস্টলি কি বললাম, অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড লিডার, এটা কখন ইউজ করা উচিত বা কোন সিচুয়েশন ইউজ করা উচিত? যখন আপনার এমপ্লয়ীদের অনেক বেশি হাই অ্যাবিলিটিস থাকবে, ঠিক আছে। হাই অ্যাবিলিটিস কি বললাম, যে ধরেন আপনার এমপ্লয়ীদের অনেক বেশি এক্সপিরিয়েন্স বা তাদের নলেজ অনেক বেশি, তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি। তো তাদেরকে যদি আপনি বলে দেন যে এই কাজগুলো করতে হবে কোম্পানি গোল অ্যাচিভ করার জন্য, তো তারা আসলে তাদের নিজেদের এক্সপিরিয়েন্স নিজেদের নলেজ খাটায় কাজটা করে ফেলতে পারে।
ঠিক আছে। সো এইগুলো ক্ষেত্রে আসলে আপনাদের অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড লিডারটা পারফেক্ট, বা অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড লিডার তখন তার রোল প্লে করা উচিত। আচ্ছা, সো আজকের মতো আমরা এখানে শেষ করে দেবো ইনশাল্লাহ। অ্যাটেন্ডেন্সটা আপনার